হ্যালো সবাইকে। আজকে আমি বানাবো ঘুগনি। তো দেখো এখানে মটরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে ভালো করে সেদ্ধ করে একটা বাটিতে তুলে রেখেছি। আর এদিকে দেখো তেল গরম করতে দিয়ে এখানে আমি জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়নটা যদি ভাজা ভাজা হয়ে যাবে, এবার আমি একটা শুকনো লঙ্কাকে ভালো করে ফাটিয়ে নিয়ে সেটাকেও ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দেবো। আমি এক সপ্তাহ ভিডিও পোস্ট করতে পারিনি, আমার ছেলেটার জ্বর ছিল, ও টেস্ট লিখেছিল, টেস্ট নেগেটিভ এসেছে, বাট এখন একটু ভালো আছে। তার মধ্যে আমার ফোনটাও ডিস্টার্ব করছিলো, তো ফোনটা আমি দোকানে দিয়েছিলাম। তো চলো ঘুগনির রেসিপিটা যে দেখে নিই। এখানে দেখো একটা বড় সাইজের টমেটো আর্ধেক করে মিক্সিতে আমি পেস্ট করে নেবো। আর এইদিকে দেখো বেশ ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা দিয়ে দিয়েছি এখানে। আর এখানে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এবং সামান্য জল দিয়েছি মশলাটা কষাবার জন্য। আর একটু আদা, জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম, আর মশলাটা কম মনে হচ্ছিলো সেই জন্য। এরপর রসুন গ্রেটটা দিয়ে ভালো করে মশলাটা এবার আমি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে বেশ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখতে পাচ্ছ মশলাটাকে কীরকম তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি দেবো ধনে গুঁড়ো। তো দেখো এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং যে টমেটো আমি পেস্টটা করে রেখেছিলাম একটা বড় সাইজের টমেটো, সেই টমেটোটাকে আমি দিয়ে দেবো। দিয়ে টমেটোটাকে দিয়ে মিক্সি দেওয়া জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাতে দেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো দেখো এখানে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এখানে দেখো মশলা থেকে তেল ছাড়তে ভালো করে শুরু করে দিয়েছে। আমি আরেকটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে আরেকটু তেল ছাড়া পর্যন্ত আর একটু ভালো করে আমি এখানে কষিয়ে নিয়েছি, যাতে কড়া থেকে খুব তাড়াতাড়ি মশলাটা ছেড়ে যায় এবং ভালো হয়ে সেদ্ধ হয়েও গেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এই মটর সেদ্ধটা আমি দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো একটু মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব মটরটাকে আমি। বেশ মটরটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম জল দেবো। তো গরম জল দিয়ে মটরটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখো আমি মটরটাকে এবার ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে ভালো করে এবার আমি এটা ঢাকা দিয়ে এবার আমি একটুখানি ফুটতে দেবো। তো চলো এখানে আমি ঢাকা দিয়ে দিই কিছুক্ষণ ফোটার জন্য। এখানে আমি 2 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এর মধ্যে এবার আমি ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো। ধনেপাতা কুচিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো এবার আমার ঘুগনিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর ঘুগনিটা কালারটা এসেছে বলো তো। তো নামিয়ে নিয়ে এখানে আমি শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভ করে নিয়েছি। তো তোমরা রেসিপিটা ট্রাই করে